নমস্কার সকলকে আমার চ্যানেল শুভ স্কুলিং পয়েন্টে স্বাগত। আজকে আমরা আলোচনা করব এসির বিদ্যুৎ বিল কিভাবে কম করা যায়। এসির বিদ্যুৎ বিল বেশি আসলে আমরা অনেকেই দুশ্চিন্তায় পড়ে যাই এবং বর্তমানে এসি আর বিলাসিতার জন্য ব্যবহার করা হচ্ছে না, বরং ব্যবহার করা হচ্ছে আর 5টি নিত্য প্রয়োজনীয় জিনিসের মতোই। কারণ এই গরমের জন্য মানুষ থাকতে পারছে না, যার জন্য সকলকেই বাড়িতে একটা হলেও এসি লাগাতে হচ্ছে। আজ আমি আপনাদের 10টি পদ্ধতি বলবো যেগুলি আপনারা অবলম্বন করলে আপনার বাড়ির এসির ইলেকট্রিক বিল কম করতে পারবেন। প্রথমত, সিলিং ফ্যানের ব্যবহার। আপনি যখন এসি চালাবেন তখন এসি চালানোর সাথে ঘরের সিলিং ফ্যানটি অন করে দিন এবং সেটি যেন ফুল স্পিডে না হয়ে মিডিয়াম স্পিডে রাখা হয়। এর কারণ যখনই আপনি এসিটা চালাচ্ছেন তার সাথে যদি ফ্যান চালান তাহলে আপনার রুমের যে হিট আছে সেটি খুব তাড়াতাড়ি অ্যাবজর্ব হয়ে যাবে এবং এসিটির যে কুলিং হচ্ছে সেই কুলিংটা পুরো ঘরে সার্কুলেট করে দেওয়ার জন্য সিলিং ফ্যান সেটিকে অনেকটাই সাহায্য করবে। যার জন্য বলছি আপনারা এসি চালানোর সঙ্গে সঙ্গে সিলিং ফ্যানেরও ব্যবহার করুন। দ্বিতীয় পদ্ধতি, এসির টেম্পারেচার কন্ট্রোল করুন। অর্থাৎ কখনোই এসিকে 18তে বা 17তে চালাবেন না, সবসময় এসিকে 24-এর উপরে রাখার চেষ্টা করুন। কারণ আমাদের বডি হিউমিডিটি টেম্পারেচার 24 ডিগ্রি। তো আপনি যদি আপনার এসিটি 24 বা 25 বা 26-এ রেখে চালান তাহলে আপনার এসির বিল অনেকটাই কম আসবে। তার কারণ আপনি যদি 24 ডিগ্রি সেট করেন এবং বাইরের টেম্পারেচার যদি 34 থাকে তাহলে ধরুন 10 ডিগ্রির যে গ্যাপ হচ্ছে সেটি কন্ট্রোল করার জন্য আপনার এসিকে বেশিক্ষণ রান করাতে হবে না আউটডোরকে। কিন্তু যদি আপনি আপনার রুমের টেম্পারেচার না দেখে এসির টেম্পারেচার 18তে সেট করে দেন তাহলে ডিফারেন্সটা অনেকটা হয়ে যাচ্ছে, যার জন্য আপনার আউটডোরকে অনেকক্ষণ রান করতে হবে। তার ফলে আপনার এসির বিল অনেকটাই বেশি আসবে। তৃতীয় কারণ, আউটডোর ইউনিট প্রখর রোদে রাখবেন না। আপনার এসি যখন ইনস্টল হবে তখন আপনি যে ইনস্টলার আছে তাকে বলবেন আপনার বাড়ির যে এসির আউটডোরটি লাগাচ্ছেন সেটি যেন একটি ছাওয়া জায়গায় হয়। তার কারণ যখনই আপনার এসির আউটডোরে প্রখর রোদ পড়বে তখন এই রোদটির জন্য আউটডোরটি হিট হয়ে যাবে এবং হিট হয়ে যাওয়ার কারণে সেটিকে বেশি রান করতে হবে, তো তাতে আপনার ইলেকট্রিক বিল বেশি আসবে। 4 নম্বর পদ্ধতি, যে রুমে এসিটি লাগিয়েছেন সেই রুমে যেন কোনো রকম ছিদ্র বা ভেন্টিলেটর না থাকে। যদি এই ভেন্টিলেটর বা কোনো ছিদ্র থাকে তাহলে সেখান দিয়ে ঠান্ডা হাওয়া বেরিয়ে যাবে এবং ঠান্ডা হাওয়া বেরিয়ে যাওয়ার জন্য আপনার রুমটি কখনোই পুরোপুরি ঠান্ডা হবে না এবং যার ফলে আউটডোর কম্প্রেসারও বেশিক্ষণ চলবে, যার জন্য আপনার বিল বেশি আসবে। 5 নম্বর পদ্ধতি, রেগুলার মেনটেন করুন আপনার এসিকে। অর্থাৎ আপনার এসিটিকে প্রয়োজন মতো সার্ভিসিং দিন। কারণ যখনই আপনার এসিতে নোংরা জমে যাবে তখন সেটি যে রুমের টেম্পারেচার বলুন বা কয়েল টেম্পারেচার হয় সেটি প্রপারভাবে ওটি চেঞ্জ করতে পারবে না, যার জন্য আপনার যদি রুম ঠান্ডাও হয়ে যায় তখনও সেটি আউটডোরটিকে বন্ধ করতে পারবে না। তো এই জন্য বলা হচ্ছে রেগুলার মেনটেন করুন আপনার এসিটিকে। 6 নম্বর পদ্ধতি, ইনভার্টার এসি ব্যবহার করুন। ইনভার্টার এসি ব্যবহার করলে আপনার ইলেকট্রিক বিল অনেকটাই কম আসবে। তার কারণ আপনার নন ইনভার্টার এসি চলছে ফিক্স স্পিডে, অর্থাৎ তাতে কোনো রকম স্পিড কন্ট্রোলের জন্য নেই। আপনি যে টেম্পারেচার সেট করছেন সেটি যখনই রুমে চলে আসবে, নন ইনভার্টারে কি হয় না আউটডোর বন্ধ হয়ে যায়, যার জন্য আবার যখন আপনার টেম্পারেচার ঘরের বাড়বে তখন সেটি আবার চালু হয়, যার জন্য যখনই আউটডোর স্টার্ট হয় তখন একটি অ্যাম্পিয়ার বেশি নেয়, যার জন্য ইলেকট্রিক বিলটি বেশি আছে। কিন্তু যদি আপনি ইনভার্টার এসি নেন এতে আউটডোর বন্ধ না হয়ে ওটি নিউট্রাল পজিশন অর্থাৎ ওর যে গিয়ার সিস্টেম আছে সেটি কমে যায়। তার কারণ
এটি ভেরিয়েবল স্পিডে চলে, যার জন্য এতে ইলেকট্রিক বিল অনেকটাই কম আসে। 7 নম্বর কারণ, এসিতে গ্যাস ঠিকঠাক আছে কিনা। রেগুলার চেকআপের সাথে সাথে এসিতে যে রেফ্রিজারেন্ট হয় সেটি ঠিকঠাক আছে কি চেক করিয়ে নেবেন। তার কারণ যদি রেফ্রিজারেন্ট প্রপার না থাকে তাহলে এসিটিকে বেশিক্ষণ রান করতে হবে রুম ঠান্ডা করার জন্য, যার ফলে ইলেকট্রিক বিল বেশি আসবে। 9 নম্বর পয়েন্ট, ঘরের মধ্যে ফ্রিজ রাখা যাবে না। আমরা জানি যে ফ্রিজের ভেতরে ঠান্ডা হয়, কিন্তু ফ্রিজের ভেতরে ঠান্ডা হওয়ার সাথে সাথে তার বডিতে হিট হয়। এই হিটটা এসিকে প্রপারভাবে ঠান্ডা করতে দেয় না, যার জন্য যেই ঘরে আপনি এসি লাগাবেন সেই ঘরে কখনোই ফ্রিজ রাখবেন না। যদি ফ্রিজ রাখেন তখন কিন্তু আপনার ইলেকট্রিক বিল বেশি আসবে। 9 নম্বর পয়েন্ট, জানলা দরজায় পর্দার ব্যবহার করতে হবে। অর্থাৎ আপনি জানলা দরজা দিয়ে দিলেও যে ফাঁক থেকে থাকে, কিংবা আপনি যদি স্লাইডিং লাগান তার মধ্যে দিয়েও রোদ আসে। যদি রুমের মধ্যে রোদ আসে তখন তার সাথে সাথে হিট আসছে, যার জন্য আপনাকে সবসময়ই জানলা দরজায় মোটা পর্দার ব্যবহার করতে হবে, যাতে আপনি আপনার রুমের যে ঠান্ডাটা আছে সেটি বাইরে না যেতে পারে। তো পর্দা ব্যবহার করতেই হবে। 10 নম্বর পয়েন্ট, রুমের মধ্যে লোকের মেনটেন করতে হবে। অর্থাৎ ধরুন আপনি একটা 1.5 টন এসি লাগিয়েছেন এবং রুমের মধ্যে 10 জন রয়ে গেছেন, তো তখন কিন্তু এসিকে আপনার যে 10 জন আছে বলেন আপনার রুমের যে টেম্পারেচার আছে সেটি কন্ট্রোল করতে অসুবিধা হবে, যার জন্য আপনার ইলেকট্রিক বিল বেশি আসবে।